তোমাদের অনুরোধে 358 পৃষ্ঠার তোমাদের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার যে এমসিকিউ আর এসএকিউ প্রশ্নগুলি আছে তার সমাধান তোমাদেরকে জানাবো। তোমাদের প্রথমে আসবো এমসিকিউ প্রশ্নতে। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, সঠিক উত্তরটি হবে 5ই জুন। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 2002 সালে। 3 নম্বর, রেসারপিন নামক ওষুধ পাওয়া যায়, উত্তর হবে সর্পগন্ধা থেকে। 4 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের মোট হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি, অপশন ডি। 5 নম্বর প্রশ্ন, তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষণকে বলা হয় ক্রম সংরক্ষণ, অপশন সি। 6 নম্বর প্রশ্ন, ভারত কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটির সদস্য হচ্ছে 1993 সাল থেকে। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমি বলবো। নেক্সট প্রশ্ন, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া গড়ে তোলা হয়, সঠিক উত্তর হচ্ছে 1981, অপশন বি। পরের প্রশ্ন, নীল শিশু সিনড্রোম সৃষ্টি হয় নাইট্রোজেন থেকে। পরের প্রশ্ন, পানীয় জলের পিএইচ এর মান হওয়া উচিত, সঠিক উত্তর 6.5 থেকে 8.5। দিনের বেলায় শিল্পাঞ্চলে শব্দের মাত্রা থাকা উচিত 75 ডেসিবেল আর রাত্রে হচ্ছে 70। নেক্সট প্রশ্ন, গ্রামাঞ্চলে এসপিএম এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান হচ্ছে 140 মাইক্রোগ্রাম ঘনমিটার পার ঘনমিটার, অর্থাৎ বি। স্টকহোম সম্মেলন হয় 1972 খ্রিস্টাব্দে। জীবমণ্ডল ও পরিবেশের সহনযোগ্য প্রয়োগই হল সুস্থায়ী উন্নয়ন। পরে প্রশ্ন আছে, মানব সামর্থ্যের পরিপূর্ণতার কথা বলেছেন অমর্ত্য সেন। পরে প্রশ্ন, 1972 খ্রিস্টাব্দে তৎকালীন ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত সংস্থাটি হলো এনইপিসি, অপশন এ। পরের প্রশ্ন কি আছে, সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস, ভূতাপ শক্তি, অপচলিত শক্তি। 1997 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় বিশেষ ধরনের ধান চাষ চালু হয়, তা হচ্ছে IR36। পরের প্রশ্ন, জৈব সার হিসাবে ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়া, অপশন সি, রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর। পরের প্রশ্ন, মাইক্রোরাইজার কাজ হচ্ছে প্রতিকূল পরিবেশে মূলরম হিসেবে। পরের প্রশ্ন আসবো, খনিজ মৌল উদ্ভিদে প্রবেশ করে যে প্রক্রিয়া, সঠিক উত্তর অপশন বি, অভিশবন। বায়ো এনার্জি পাওয়া যায় বায়োগ্যাস থেকে। শেষ প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উৎপাদনের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে বলা হয়, তোমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, বায়োম্যাগনিফিকেশন। এরপর আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তোমাদের প্রথম প্রশ্ন আসে, বায়োস্ফিয়ারের রিজার্ভের কয়টি অংশ কি কি? বলবে 3টি অংশ, কোর অঞ্চল, বাফার অঞ্চল আর ট্রানজিশন অঞ্চল। অথবা প্রশ্ন, ভারতে লুপ্তপ্রায় 2টি সরীসৃপের নাম লেখো। তোমরা বলবে কি, বিভিন্ন প্রজাতির কচ্ছপ আর ভারতের ঘড়িয়াল। 3 নম্বর প্রশ্ন আছে, MAB এর সম্পূর্ণ নাম কি? ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। অথবা দিয়ে প্রশ্ন আছে, ভারতে 2টি জীববৈচিত্র্যপূর্ণ রাজ্যের নাম লেখো। অনেকগুলো হতে পারে, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, তোমরা যে কোনো দুটো নাম বলবে, তামিলনাড়ু বা কর্ণাটক। পরের প্রশ্ন, সমগ্র পৃথিবীর মোট কত শতাংশ উদ্ভিদ ভারতে পাওয়া যায়? তোমরা বলবে 11.8%। পরের প্রশ্ন, ভারতে 2টি বিপন্ন প্রাণীর নাম লেখো। তোমরা বলতে পারো বেঙ্গল টাইগার, মেছো বাঘ বা গ্রেট নট পাখি। ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প গড়ে ওঠে? ব্যাঘ্র প্রকল্প হচ্ছে 1973 সালের 1 এপ্রিল। হু কথাটির পুরো কথাটি কি? হু এর পুরো কথাটি কি? তোমরা বলবে হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সরি, তার আগে একটা প্রশ্ন রয়ে গেছে, ভারতে দাহ্য পদার্থ সংক্রান্ত আইন কবে চালু হয়? উত্তর হবে 1952।
পরের প্রশ্ন আসবো অথবা দিয়ে এনসিইপির পুরো কথাটি লেখো। এনসিইপি ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। পরের প্রশ্ন তোমাদের আছে বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। পরের প্রশ্ন তোমাদের আছে 8 নম্বরে ভারতে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? উত্তর হচ্ছে 1976। 9 নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের দুটি উদাহরণ দাও। তোমরা বলবে স্থায়ী পপুলেশন আর বায়োডাইভার্সিটি সংরক্ষণ। 10 নম্বর প্রশ্ন আছে সামাজিক বনসৃজন কাকে বলে? তোমরা বলবে সমাজের কল্যাণে অরণ্য সীমার বাইরে বিভিন্ন ধরনের অব্যবহৃত ও পতিত জমিতে অরণ্য সৃষ্টির উদ্যোগকে সামাজিক বনসৃজন বলে। পরের প্রশ্ন অথবা দিয়ে আছে অপুনর্নবীকরণযোগ্য দুটি খনিজের নাম লেখো যাদের নিঃশ্বসিত হওয়া সম্ভাবনা কম। তোমরা বলতে পারো আকরিক লোহা আর চুনাপাথর। নেক্সট প্রশ্ন আছে তোমাদের WCMCর পুরো নাম কি? ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। পরের প্রশ্ন আছে ট্রান্স এনার্জি কি? ট্রান্স তোমরা বলবে যে বর্জ্য পদার্থ থেকে যে তাপ ও বিদ্যুৎ উৎপাদনের যে পদ্ধতি তাকে বলা হয় ট্রান্স এনার্জি। অথবা দিয়ে প্রশ্ন আছে সৌর মূলধন বলতে কি বোঝো? তোমরা বলবে সূর্য থেকে প্রাপ্ত সেই সমস্ত সম্পদ যা মানুষের বেঁচে থাকা বা জীবনযাপনের জন্য প্রয়োজন, তাকে বলা হয় সৌর মূলধন। নীলাভ সবুজ শ্যাওলার অপর নাম কি? সায়ানোব্যাকটেরিয়া। 14 নম্বর প্রশ্ন আছে তোমাদের কৌশিক জল কাকে বলে? মাটির কণার ফাঁকেতে যে জল জমা হয়ে থাকে তাকে বলা হয় কৌশিক জল। নেক্সট প্রশ্ন আছে একক সার কাকে বলে? তোমরা বলবে একক সার বলতে একটি রাসায়নিক সারকে বোঝায় যার মধ্যে শুধুমাত্র একটি প্রাথমিক উদ্ভিদের পুষ্টি উপাদান যেমন ধরো নাইট্রোজেন বা ফসফেট বা পটাশিয়ামকে বোঝানো হয়। নেক্সট প্রশ্ন রোডেন্টিসাইড কাকে বলে? তোমরা বলবে যেসব রাসায়নিক পদার্থ মেঠো ইঁদুর বা রোডেন্ট বর্গের প্রাণীদের বিনাশ করে তাদের রোডেন্টিসাইড বলে, যেমন অ্যান্ড্রিন, সোডিয়াম। শস্যাবর্তন কাকে বলে? না যে কৃষি ব্যবস্থার মাধ্যমে একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি বজায় রাখার চেষ্টা করা হয়। শেষ প্রশ্ন বাজার বাগান কৃষি কাকে বলে? তোমরা বলবে যে বাজার কেন্দ্রিক কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে বৃহদায়তনে তরকারি অর্থাৎ শাকসবজি আর কি চাষ করা হয় তাকে বাজার বাগান কৃষি বলে।